গল্প করতে চায় না, বুঝছেন? তাই মনে চায় যে আপনারে আর একটু জড়ায় ধরি। এই এই তুই কুত্তার মতো নাক শুকতাছিস কেন? হয়েছে কি দোস্ত, মনে কর যে সময় আমার চোখ ছিল এই সময় তো কত মিয়া মানুষের কত কিছু দেখছি দোস্ত, আর এখন ওই ঘিরান শুইকেই মনে কর মজা নিতে আসছে। তুই লুচ্চা জীবনে ভালো হইলি না। তোর যে চোখ গেছে মানুষ তো একটু ভালো হয়, তুই জীবনও ভালো হইবি না। কিরম জানি ভালো ঘিরান আসতেছে। তোর বউ আছে না? এই ভাবি? আজে বাজে কথা কইস না, ওটা তোর ভাবি। সরি এই আসো বসো এখানে। কি আর কব, এদিকে এদিকে শুরু করে। ভাবি আইছে না? জুয়েল, এটা কি? আর আমার দোস্ত ওই যে বলতাম না, আরে হাত দে মা। কোন দিকে হাত দিস? ওটা তোর ভাবি। ভাবি ভাবি বসেন। বসো। ওই যে তুমি যার কথা বলতা না, হ্যাঁ। আমার সেই দোস্ত আগে ভালো ছিল, এখন চোখ গেছে। চোখ তো যায় নাই, মনে করো যে ওর জীবনটাই গেছে। এ শালা তুই ভুল করিস কেন? সে আমার কথা কোনতে কবে? সে আমার চেনে নাকি? বলি তুই কইছিস তাই কর। আমি তো কইছি তোর কথা কর, তুই যে লুচ্চা লুচ্চা, তোর কথা না বলে পারা যায়। তুই কিন্তু আমার অপমান করতেছিস। তোর আবার অপমান? এই তুমি আবার কিছু মনে করো না, আমার বন্ধু তো এই জন্য একটু দুষ্টুমি করি। আরে আমি সেটা ভাবিনি তো। আর তোমাদের যে বন্ধু ছিল আমি দেখেছি পাচ্ছি। ভাবি আবার ওইদিকে হাত দেয়। তোর কইছি না একটু হাতটা নামা। শোনো, আমার বন্ধু না অনেক রোমান্টিক। যখন চোখ ছিল না, মনে করো আবার হাসে। হাজার হাজার মায়া মানুষ মনে করে পড়াইতো, দিন রাতে মিলে পড়াইতো, পিছন পিছন মায়া করে ঘুরাইতো। তোমার বন্ধুকে দেখে বোঝা যাচ্ছে যে অনেক রোমান্টিক। কিন্তু ওর কথা আর কি কমু, মায়া গো অভিশাপ লাগছে, যার কারণে এই অবস্থা। এই তুই তুই পুরন কথা বাদ দে তো। কি জন্য ডাহে আনিছিস তাই ক। উল্টো পাল্টা কথা কইস না, ভাবির মনটা খারাপ করিস না। ভাবি আবার হাত দেয়। দেখ তো কিরা যেন ফোন দিয়েছে, দেখ তো। হ্যাঁ বস। আচ্ছা ঠিক আছে, বসে নাইতাছি। এই শোন, তোর বাবার দিকে হাত বাড়াস না, তোর ভাবিও কিন্তু একটু রোমান্টিক। দুজনে একটু গল্প কর। হ্যাঁ আমি অফিসে যাব আর আসবো, এসে কিন্তু খাওয়া দাওয়া করবো। আর নদী তুমি একটু দেখে রাখো। হ্যাঁ আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে দোস্ত। ভাই, আপনি ওর কথা কিছু মনে করেন না। ও এমনি দুষ্টুমি করতে একটু ভালোবাসে তো, এর লেগে আপনি সে বলছে। ও, না না ভাবি, দুষ্টুমি করবো কেন? ভাই এদিকে এদিকে। এদিকে আপনি? আমি তো ভাবি তো মনে হচ্ছে মেলা সুন্দরী। আরে না, কিসের সুন্দর। না দেখ মনে হচ্ছে আমার, আপনার গালগুলো যেই সুন্দর, তুলতুলে গাল। আরে ভাই, কিসের সুন্দর? আপনার বন্ধুর চোখ থাকতে আপনার বন্ধু আমার সুন্দর কয় না, আর আপনার চোখ না থাকতে আমার সুন্দর কইতেছেন। আহা, ওর কথা বলেন না, ও একটু আনরোমান্টিক। আমি মেলা রোমান্টিক। মনে করেন যে ও তো দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝলো না, কিন্তু আপনি যে মেলা সুন্দর এটা কিন্তু ভাবি আমি খুব টের পাচ্ছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ আপনার চোখ নাই তাও এত রোমান্টিক, আর যখন নাকি চোখ ছিল তখন কি রোমান্টিকটাই ছিলেন। কি যে করছেন ভাবি, আপনি আমার লজ্জা দিচ্ছেন। আমি আসলে এতটা আমার না, আপনি যতটা বলতেছেন। তবে এইটুকু বুঝতে পারতেছি আপনি মেলা সুন্দরী। আপনার মতো একটা বউ যদি আমার থাকতো, কি যে আদর করতাম ভাবি। আচ্ছা ভাই, অনেক হয়েছে, আপনি একটু বসেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। চলে যাবেন? বসেন। না ভাবি চলে যাবেন? যায় না ভাবি, এত তাড়াতাড়ি চলে গেল। আর একটু সময় থাকলি আর একটু ভালোই ঠেকতো, ভালোই ঠেকতেছিল। কি কবে শালা বাইরে গেছে,
ওর বউ আমার পাশে, কি একটা রোমান্টিক বিষয়, তাই না? খালি চোখে দেখি না বলে। নিজে কানা পথ চেনে না, নিজেই কানা পথ চেনে না, পরকে ডাকে বার, এসব দেখি। ভাবি আইছেন নাকি? হ্যাঁ ভাই আইছি। সত্যি? হ্যাঁ কোনে পাচ্ছি না তো আপনারে, খালি কথা শুনতেছি। আমি এখানে আছি ভাই। আচ্ছা, কানা মানুষ ভাই, কিছুই দেখতে পাই না ভাই। আরে কানা, এ কানা আর কি দেখবো? ভাবি, ও মানে আপনারা খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না তো, তাই আর কি। হ্যাঁ আমি এখানে আছি ভাই। এখানে আছেন? হ্যাঁ বলুন, কিছু লাগবো? লাগবে বলতে ভাবি আপনারই দরকার আমার, হ্যাঁ আপনারই তো লাগবে। হ্যাঁ বসেন বসেন, এখানে বসেন বসেন। ভাবি হয়েছে কি, মানে বৃষ্টি হলে পরে না আমার কেমন যেন একটু ভয় ভয় লাগে, বাইরে মনে হচ্ছে মেলা বৃষ্টি হচ্ছে, বুঝছেন? ওই আমার আবার বৃষ্টির সময় একটু রোমান্টিক হয়ে যায়, বুঝতে পারছেন? কি কব ভাবি, আপনি তো এমনিতেই মনে হচ্ছে মেলা সুন্দর, তা আপনার কাছে যাতে মন চাচ্ছে আমার, এই জন্যে মন চাচ্ছে যদি আরেকটু কাছে আসতে পারতাম। কি হলো? ভাই এগুলো আপনি কি করতেছেন? আপনি ভাই আসার সময় হয়ে গেছে। আর না আমি- ভাবি, ও বৃষ্টি পড়তেছে, ও আসবি না ভাবি, ওই ও আসতে মেলা দেরি হবে না, তার চেয়ে বরঞ্চ আমরা একটু না হয় আর একটু গল্পই করলাম। আমি তো কানা মানুষ ভাই, আমার সাথে কেউ গল্প করতে চায় না, বুঝছেন? হয়েছে কি ভাবি, এই আমি আবার বৃষ্টি হলে একটু বেশি রোমান্টিক হয়ে যায়, বুঝছেন? ভাই হ্যাঁ, আপনি এগুলা কি করতেছেন? এই একটু আদর সোহাগ করতেছি, মানে বললাম না ওই বৃষ্টি হলে পরা আমি ওই মেলা ভয় পাই তো, তাই মনে চায় যে আপনারে আর একটু জড়ায় ধরি, ওই ভয় কমানো আর কি, আর কিছু না। দেখেন হ্যাঁ, আমার আর ভালো লাগতেছে না। আমি আর কি দেখবো ভাই, আমি তো অন্ধ মানুষ, আমি দেখতে পাই না, খালি ওই অনুভব করতে পারি। ভাই হ্যাঁ, আপনার বোন দশার সময় হয়ে গেছে, আমি গেলাম। চলে যাবেন? না, চলে গেল। ভাবলাম এই বৃষ্টির সময় কামড়া সাইরে ফেলবো, তার পারলাম না, চলে গেল, পাখিটা উড়ে গেল। হ্যাঁ, তবে কথা হচ্ছে পাখির বাসায় যখন আমি ঢুকেছি, তাহলে পাখি শিকার করেই আমি বের হব, এর আগে আর বের হচ্ছি না। তাহলে একটু শুয়ে পড়ি, আর কি করবো। এসব দেখি কানার হাট বাজার। ইস, ওর বন্ধুরা যে রোমান্টিক, আমার স্বামীটা যদি এরকম রোমান্টিক হইতো, আমার দিনগুলো না জানে কতই ভালো যেত। কিন্তু ও সব সময় ব্যস্ত থাকে, আমার একটু সময় দেন। আমার মনে চাইতেছে আমার স্বামীর যদি আমি এখন কাছে পাইতাম, কতই না মজা হইতো। ইস, যাই, ওর বন্ধু তার কম রোমান্টিক না, ওর বন্ধুর কাছ থেকে আমি একটু আসি, আমার আর ভালো লাগতেছে না।
কে? আমি ভাই, আমি। হ্যাঁ, আরে ভাবি আপনি হ্যাঁ, আমি। আপনি আমার রুমে কেন? আমার না আপনি দেখার পথে আর কিচ্ছু ভালো লাগতেছে না। এই বৃষ্টির রাতে বুঝতেই তো পারেন। ও ও আচ্ছা, বুঝতে পারছি। আপনার এই বৃষ্টির সময় খুব রোমান্টিক হতে মন চাইতেছে, তাই তো? হ্যাঁ। আপনি তো আমার মনের কথা বলছেন আর ভাবি, আপনি যে রোমান্টিক তার তো বলাই লাগে না। তাই না? তো যদি আমার বন্ধু চলে আসে? আরে আসবেন আপনার বন্ধু। আমার কিন্তু খুব মনে চাচ্ছিল আসলে, আমি তখন আপনারে ওইভাবে বলতে পারিনি। আপনি তো তার আগেই উঠে দৌড় দিয়ে চলে গেলেন। আমার যে কি ভালো লাগতেছিল আপনার সাথে গল্প করতে, আপনি তো কিছু বুঝলেন না। আমার তো মন চাচ্ছে আপনাকে সারা রাত আদর করি, কিন্তু তার আগেই তো আপনি চলে গেছেন। আমারও মন চাচ্ছে তোমাকে অনেক আদর করি। সত্যি বলতেছেন? হ্যাঁ। তাহলে আর দূরে থাকবেন কেন? চলে আসেন, কাছে চলে আসেন। আচ্ছা ভাবি, আবার জুয়েল চলে আসবে না তো? না, জুয়েল আসবে না। ও, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাই না? হ্যাঁ। তাইলে তো একেবারে ভালোই হলো আমাদের জন্য, নাকি? ভাবি, আদর যখন করব একটু ভালোভাবেই করি। আপনি না অন্ধ? আর দূর, কিসের অন্ধ? আমি তো অন্ধের অ্যাক্টিং করতেছিলাম মাত্র। এইগুলো আপনি কি কইতাছেন? আর বলেন না, যেটা হয়েছে সেটা তো হয়েছেই, ওটা বাদ দেন, ভুলে যান কি হয়েছে না হয়েছে। ইয়ে সুজন, এই বন্ধু, তুই 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 চলে আসছিস? তুই না অন্ধ? ও হ্যাঁ, আমি আমি অন্ধ অন্ধ। দেখ, নাটক করবি না। নাম, নাম এখান থেকে। এই তোর আমি এতটা বিশ্বাস করি, আর তুই কিনা তোর ভাবির সাথে এগুলো কেমনে করতেছিস? এই তোর লজ্জা লাগলো না? তুই আমার সাথে তাহলে চিট করেছিস? তুই না অন্ধ? অভিনয় কেমনে করলি? বন্ধু, ও, তোর ভাবিকে দেখে ভালো লাগছে তাই না? আর তুই আমাকে বলতি, তোর ভালো দেখে বিয়ে দিয়ে দিতাম। বন্ধু হয়ে বন্ধুর বয়সে এগুলো কেমনে করতে পারলি? এই জন্যই তো এই সমাজে বন্ধু কোনো বন্ধুকে বিশ্বাস করতে পারে না। আর এই যে তুমি এগুলো কেমনে পারলা? তুমি না আমার বউ, তুমি না আমাকে ভালোবাসো। আরে তোমার জন্য আমি কি না করেছি, আর তুমি কি না কিছু সময় সহ্য করতে পারলে না? আর আমি বৃষ্টির জন্য নাই সামান্য 1 ঘন্টা 2 ঘন্টা নাই দেরি হয়েছে, আর তার জন্য তুমি এগুলো করতে পারলে আমার বন্ধুর সাথে? দেখো কি থেকে কি হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারিনি। তুমি আমারে মাফ করে দাও। আমি আর কখনো এই ধরনের কোনো কাজ করব না। চুপ করো, চুপ করো তুমি। তোমার মুখে আমি আর একটা কথা শুনতে চাই না। এই তুই কেমনে পারলি? তোর কি একটু বিবেকে বাঁধলো না? তুই যে আমার সাথে ছোট থেকে আজ পর্যন্ত চলেছিস, কখনো তোর সাথে আমি খারাপ আচরণ করেছি? না বন্ধু, খারাপ ব্যবহার করেছি? না। আর তুই যে অন্ধ সাজার নাটক করেছিস কিসের জন্য? আমার বউকে ভোগ করার জন্য? তোর কি একটু বিবেকে বাঁধলো না? বন্ধু, আমি আসলে বুঝতে পারিনি, আমি আসলে এইগুলা করতে করতে এত বেশি জঘন্য হয়ে গেছি, আমি আসলে বিবেক হারিয়ে ফেলছি। দোস্ত, এইবারকার মতো আমার ক্ষমা করে দে। আমি আর সারা জীবনের মতো বলতেছি কোনোদিন এই কাজ আর করবো না, হ্যাঁ কারোর সাথেই করবো না। আমাকে একটু এবার ক্ষমা করে দে আমার। হ্যাঁ, তোকে সুযোগ দেওয়াই যায়, তোকে সুযোগ দেওয়া যায় না, তবে সুযোগটা আমি অন্যভাবে দিব। আমার বউকে আমি আজকের দিনের মধ্যে ডিভোর্স দিব। তোকে বিয়ে করতে হবে। কি বলিস বন্ধু, এগুলো এগুলা কি বলিস তুই? দেখো, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি আমার এইভাবে খেলা দিতে পারো না। চুপ কর, একদম চুপ কর, আর একটা কথা বলবি না। বের হয়ে যা বলছে আমার বাড়ি থেকে, বের হয়ে যা। এই দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা।